তো বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু শুভ, তো ঘুম থেকে উঠে তখন আবার বিকেলে আসছি। তো বন্ধুরা তখন পর্যন্ত টাটা। জামা কাপড়গুলো সব কেচে নিয়েছিলাম, কিছু জামা কাপড় দুপুরবেলাতেই তুলে নিয়েছিলাম, আর কিছু জামা কাপড় উলট পালট করে দিয়েছিলাম, তো সেগুলো শুকিয়ে গেছে। তো ভাঁজ করে নিয়ে কিছু আলমারিতে ভরবো, আর কিছু আলনায় সুন্দর করে গুছিয়ে দেবো। আর এই যে আমাদের এখানে তো বললাম কালকে পীরের ওরস ছিল, ওরস হয়ে গেল। ওরস তো রাত্রে হয়ে গেল, দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর অনেক মানুষ সব নিজের যেখান থেকে এসেছিলো সব বাড়ি গেল। সব দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরেই আপনার 1:30, 2, 3 এরকম সময় সব মানুষরা গেল। 2টো বাস এসেছিলো, যে যেরকম পারলো সব বাড়ি চলে গেল। তা ওরা বাঁকুড়া পুনিশুল থেকে আসে, যেখানে আমার বর থাকে সেইখান থেকে একটু দূর, তা সেইখান থেকে আসে। আমরা অনেকবার গেছি বন্ধুরা, এরপরে যখন যাব আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। পুনিশুল আমাদের এই গ্রামের যে পীর, তাদের সব আমি অনেক রকম, আমি সব কিছু বলতে পারছি না, তা সেইখানে আমি যদি যাই তা আপনাদের সাথে শেয়ার করব। আর আমি তো এর আগের বছর মানে 24 সালে দিল্লি গিয়েছিলাম, দিল্লি থেকে আজমির গিয়েছিলাম, অনেক জায়গা ঘুরেছি বন্ধুরা। তা তখন আমি যদি ভিডিও করতাম বা সোশ্যাল মিডিয়ায় যদি থাকতাম, তো অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করতাম। আর কিছু কিছু স্টিপ আমার ফোনে ক্যাপচার করা ছিল, তো আপনাদের সাথে আমি কিছু কিছু মুহূর্ত শেয়ার করেছি। তো যদি জানতাম যে আমি ভিডিও করব, তো আমি আরও অনেক কিছু ক্যাপচার করতাম। বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে, আমার বর চলে গেল নিজের কাজে বাঁকুড়া ব্যবসার জন্য। তো সেইখানে গিয়ে তার সাথে আমার এখনও পর্যন্ত ফোনে কথা হয় নাই গো, কেননা তার ফোনটা এইখান থেকে সমস্যা দেখা দিচ্ছিলো। তো ওইখানে যে একবারে তার ফোন খারাপ হয়ে গেছে, তার ফোনে কী যে সমস্যা হয়েছে কিছু বুঝতে পারছি না। তো তার সাথে কোনো রকম কথাবার্তা হয়নি। তাকে যখন ফোন করছি হয় ফোন সুইচ অফ, বা যখন ফোন করছি তা আমার কথাগুলো আমি ওর কথা আমার কথাগুলো ও শুনতে পাচ্ছে না, কিন্তু ওর কথাগুলো আমি পুরো শুনতে পাচ্ছি। তো এত হ্যালো হ্যালো করছি, তা কিছু জবাব পাচ্ছে না। ও কী হলো করেই যাচ্ছে। তো আমি বলছি, তো আমার কথাগুলোই শুনতেই পাচ্ছে না। তো ভয়েস SMS দিয়ে পাঠিয়েছে যে আমার ফোনটা খারাপ হয়ে গেছে, তো ফোনটা ঠিকঠাক করবো, ব্যবসা করে এসে সন্ধেবেলায় দেবো, দিয়ে ফোনটা ঠিক করার পর তারপর তোমার সাথে আমি শেয়ার করব। তো দেখি কখন আমাকে জানায়, কখন ফোন লাগানো হয়। তো বন্ধুরা অনেক টেনশনের মধ্যে রয়েছি। একেই তো আমার মন মেজাজ খুবই খারাপ, এই ঘর করা নিয়ে, ঘর এখনও উদ্ধার হয়নি। আর যে আবার বর যে চলে গেল, তা সে যে 2টো পয়সা রোজগার করবে, তো সেইখানেও সমস্যা দেখা দিয়েছে। এক তো এই ভোট, তারপরে এই মন্ত্রী পাল্টানো, আর নিয়ে কত রকম মানুষের কত রকম সমস্যা হচ্ছে। আবার এই এক সমস্যা, আমরা এই মধ্যবিত্ত পরিবারের মানুষরা এই এত সমস্যা থেকে যে কি করে বেরোবো আল্লাহ জানে। তো আপনারা সবাই দোয়া করবেন যে আমার এই সমস্যা থেকে আমি উদ্ধার হতে পারি, আর আমার বরের যেন ফোনটা তাড়াতাড়ি বাগানো হয়ে যায়।
বন্ধুরা অনেকক্ষণ পর এলাম। তো ছেলেরা বিকেলবেলা ঘুম থেকে উঠে দুধ গরম করে দিয়েছিলাম, তো ওরা খেয়ে নিয়েছিল। আর ঝাঁট পাঁট, তারপরে বাসন ধোয়া। আর এইবেলা মোটর চালাইনি, দেখি সন্ধ্যাবেলায় গা হাত ধুয়ে তো ঘুমোই, তো তখন যদি আবার মোটরটা চালাই তো তখন আমি পানিগুলো খাবার ভরে নেব। তো এখন আমরা তিনজনে লেগে, তখন তো ছেলেরা শুধু একটু দুধ খেয়েছিল, তাও কটা তখন 4:30 হবে। তো এখন সন্ধ্যে 6:30 মতন বাজছে। তখন এই যে বানিয়ে নিলাম তিনজনের মতন পাস্তা। তো এটা মেয়ের, আর এটা ছেলের, আর এটা আমার। আমি একটু বেশি করে নিয়েছি, ওদেরকে হালকা হালকা করে দিয়েছি। হালকা কোনো সবজি নেই কোনো সেরকম। তো বন্ধুরা ওদেরকে আমি খাওয়ার জন্য বলছি, তোরা নিজেরা দু ভাই বোনে এক কাছে রয়েছে, তোরা খালি ঝগড়াই করে যাচ্ছে। এত বলছি তোরা চুপ কর, তোরা ঝামেলা করিস না, তোরা খাওয়া দাওয়া করে পড়তে বসে পড়। আমি চল তোদেরকে পড়তে বসাবো। খাওয়া দাওয়া করার পর ওদেরকে খানিক পড়তে বসালাম, এই 8টা 8:30 পর্যন্ত। তারপরে তার আগেও কারেন্ট চলে গেছিলো, তো চার্জারে বেশি চার্জ ছিল না, তো সেই জন্য ভিডিও শেয়ার করতে পারিনি। আর এত গরম বন্ধুরা, সারা রাত ভালো করে ঘুমও হয়নি। আর এদিক দিয়ে এই যে চলে এলাম পরের দিন সকালবেলা। তো এই যে কলপাটটা এই ধারটা এত ময়লা জমেছে কি বলবো। তো সাইকেলগুলোকে সরিয়ে দিয়ে এই যে আমি ফাঁকগুলো আরগুলো আশপাশ আনাচে কানাচে সব সুন্দর করে ঝাঁট দিয়ে দিচ্ছি, দিয়ে সাইকেলগুলো আবার যেখানে থাকে তো ওইখানে রেখে দিচ্ছি। তো ওই যে বাঁশতলা আমাদের একটুখানি জায়গা রয়েছে, তো ওইখানে চালা করব বলছি, তো আমাদের করে ওঠা হচ্ছে না। তো দেখি কখন কি করা যায়। তো সাইকেলগুলো পানি কাদাতে নষ্ট হয়ে যাচ্ছে, যদি পারি তাই বারান্দায় তুলে রেখে দিই যখন পানি হয়, আর আবার সকালবেলায় বের করে দিই। তো কাল রাত্রে তো তুলবো কি, এটা সেটা রেখে সাইকেল দুটোকে তোলা সম্ভব হচ্ছে না। সকাল 7টা বাজে, তো এত রোদ উঠেছে কি বলবো, বাপরে রোদের তেজ যে একটু কাজগুলো পর্যন্ত করা যাচ্ছে না। এখনও বেলা পড়ে রয়েছে, কি হবে কিচ্ছু বলতে পারছি না, বাপরে রোদ। তাই ছেলের আজকে টিউশনই নেই গো, কেন সোমবার, ছেলের কাল টিউশন রয়েছে। তো মেয়ে সকালে টিউশন চলে গেছে। আর দেখতে দেখুন সাইকেলগুলো ঠিক করছি, খালি লেগে যাচ্ছে। তো ছেলেকে বলছি আয় আয় এসে ঠিক করে যা, তো ওই যে শুনছেই না, দাঁড়িয়ে আছে। বলার পর তারপর আবার ছেলে এলো, এসে সাইকেলগুলোকে ঠিক করে দিল। আমি কি পারি একা দুটো সাইকেল ঠিক করে রাখতে? তো একজনকেও তো ধরতে হবে। তো ধরে আমাকে বলছে তুমি খ্যাপা নাকি, এরকম করে সাইকেলটা রাখে, প্যাটেলগুলো এক্ষুনি ভেঙে যাবে। তো তাই ওকে আমি বলছি যে তোদের জিনিস তুই ঠিকঠাক করে রাখবি, না হলে ফেলে দেবো দেখবি বাইরে। তো বলতে ও আপনার তাড়াতাড়ি করে এসে আপনার ঠিক করে দিল। আর এই যে কালকে রাত শোলাগুলোকে এত ভেঙেছে, আর হাওয়াতে এত পড়েছে কি বলবো, শোলাগুলো পড়ে গোটা উঠোনটা শোলার ভর্তি হয়ে গেছে। আর এই তো এইটুকুন উঠোন, আগে যেমন হোক একটু ভালো পাড়াই ছিল, এখন একদম ছোট পাড়া হয়ে গেছে। তো এই যে ঘরটা ওঠার জন্য আবার সিঁড়ি করব, আরও ছোট হয়ে যাবে। তো এই যে আমার শখের সুন্দর উঠুন, তো আমি সুন্দর করে যে ঝাঁট দিয়ে গুছিয়ে নিচ্ছি। আর এদিক দিয়ে আমি ছেলের সাথে কথা কইছি, বকছি যে শোলাগুলোকে কাল তোরা যদি না ভাঙতিস তো এত হতো না, তো একটু দেখে শুনে কাজ করবি। শোলা এমনিতে হালকা জিনিস, হাওয়া এখানে ওখানে ঢুকে যাবে। আর এই ঘরে এত মালপত্র, কোথাও যদি নোংরা ঢুকে যায় কী করে বার করবো বলুন তো। তো ঘরে দুটো ছোট বাচ্চা থাকলে এরকমই হয়। তো ঝটপট ঝাঁট দিয়ে নিয়ে আবার এই যে চা বসাবো, কেন মেয়ে তো বিস্কুট খেয়ে গেছে, আর আমি আর ছেলে এখনও চা খাইনি, মুখ ধুইনি। তো সকালবেলা উঠে এই যে বাসন ধুয়ে নিয়েছি, পানি ভরে নিয়েছি। তো ঝাঁটপাটটা দিয়ে নিলেই আর মুখটা ধুয়ে চা খেয়ে নেবো। সকালবেলা গা ধুয়ে করতে যাবে না? আর একবার দাঁড়িয়ে
বন্ধুরা, এর আগের দিনে যে ছেলেটা এসেছিলো সেন্টারিং, যে ঘরের যে সেন্টারিং হয়েছিল, তো সেই পাটাগুলোকে খুলতে এসেছিলো। তো সব পাটাগুলোকে ছাড়িয়ে গোটা ঘর মায় ছিটিয়ে রেখে দিয়েছে। তো ওকে দেখতে পেলেই বলবো যে পাটাগুলোকে কিসের লেগে তুমি এক সাইড করে দাও না, এরকম করে ছিটিয়ে রেখে দিয়েছো। বাচ্চারা ঘরে উঠে পড়ে, গোটা সব পাটা এগুলোর মধ্যে পেরেক, যদি ছেলে মেয়ে যদি পায়ে আরে ঢুকে যায় তা কী হবে বলো দিনি। তো দেখি আমার দ্বারাই তো একা সম্ভব নয় যে সব কিছু তুলে গুছিয়ে রাখবার। তা দেখি ওকে পেলে আমি বলবো যে পাটাগুলোকে হয় গুছিয়ে ঠিকঠাক রাখো, আর নাহলে সব নিয়ে চলে যাও। তো বন্ধুরা, এই দিক দিয়ে ঝাঁটপাট দেওয়া হয়ে গেল, আপনাদেরকে তো আমি ঘরটা দেখিয়ে দিলাম। আর এই দিক দিয়ে ওই যে সকালে আমি এই যে ব্রাশ করে একটু মুখটা ধুয়ে নিলাম, কেননা মুখটা সকালবেলা একটু ফ্রেশ ওয়াশ দিয়ে একটু ওয়াশ না করলে হবে না। তো এদিক দিয়ে চাটা ফুটিয়ে আমি ঢাকা দিয়ে রেখে এসেছি। ছেলে মুখ ধুয়ে বসে রয়েছে যে মা তাড়াতাড়ি এসো, আমাকে খেতে দাও, আমি খাওয়া দাওয়া করে পড়তে বসবো। তো আমি যে ঝটপট মুখটা ধুয়েই ছেলে আর মায়েতে চাটা খেয়ে নিই। চাটা খেয়ে নিয়ে আবার ঝটপট করে রান্না করে নেবো। এত গরম, তো দেখি কি আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি কি পারি না। তো দেখা যাক। এত গরম করছে বন্ধুরা, কি বলবো। আজকে সকালে খুবই গরম করছে। তো আমি তো ভেবেই রেখেছি আগের দিনের কিছু ভিডিও রাখা রয়েছে, আর আজকের কিছু হাঁড়ি নিয়ে নিয়েছি। আর এখানে যে বাসন কটার কত রোদ দেখতে পাচ্ছেন, কী অবস্থা। তো আসি, এসে বাসন কটা ধুয়ে নেবো। হাঁড়ি নিয়ে নিয়েছি, তো আমি যাচ্ছি এখন দুধ আনতে। তো এই দিক দিয়ে যাই, আমি দুধ আনতে যাই। তাও পাবেন আমাদের এই সোনামণি বস্ত্রালয়ে, আপনাদের পাড়ায় আমাদের সোশ্যাল গাড়ি আর মহিলা নানা ধরনের ব্র্যান্ডেড কাপড়ের আসে না কি জানি। রোদে মরে যাব বন্ধুরা, খুব রোদ। তো এই এক হাতে ফোন, এক হাতে এই যে দুধ নিয়ে তো ছাতা নেওয়া সম্ভব না। তা আমি তাড়াতাড়ি যাই, একটু দূরে, খুবই দূরে নয়, তাও আমি চলে যাই। দেখি যে রান্না করছি, রান্না চাপিয়ে এসেছি। এত গরম, সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো কী কী রান্না করছি সব শেয়ার করবো। এই লক্ষ্মী ভান্ডারটা পেলে তোমার দামটা, মালটা বিক্রি হবে। ওদের দুজনাকে 2 গিলাস দুধ দিয়ে দিয়েছি, আর সাথে 4টে করে বিস্কুট দিয়েছি। তোরা খাওয়া দাওয়া করে লিখ। আর এই দিক দিয়ে যে সন্ধ্যে হয়ে আসছে, তো টাইম হয়ে গেছে 6টা 15 হয়ে গেছে। ওদের 6:30টার মধ্যে প্রাইভেট। তো ওদেরকে আমি যে একটু দিয়ে আসবো। আর আজকে একটু মেঘ পাড়া করেছে, তো দেখি সন্ধ্যের মধ্যে পানি হয় কি না হয়। পানিটা হলে খুব ভালো হবে, কেননা এত গরম বন্ধুরা, কি বলবো। গরম, আমি চুলটা পর্যন্ত আঁচড়াইনি, তো একটু মাথায় তেল দিয়ে চুলটা আঁচড়ে নেবো। আর দেখি একটু গায়ে 2 বালতি পানি ঢেলে নেবো, কেন খুব গরম করছে, কি বলবো। বসি, খুব গরম, সাংঘাতিক গরম। আজকে একবার স্ট্যান্ড ফ্যান চালিয়েছি, একবার সিলিং ফ্যান চালিয়েছি, একবার স্ট্যান্ড ফ্যান। শুধু কোনো রকম ঝটপট করে দুটি রান্নাটা করে নিয়ে দুটি খেয়ে দিয়ে বাস রান্না ঘরের ভেতরে ঘুমোচ্ছিলাম। ঘুম থেকে উঠে আমি, আমার ছেলে, আমার মেয়ে, তো এখন তো স্কুল ছুটি, ওরা তো স্কুলও যায়নি। তো আমরা সব মুভিজ দেখছিলাম, দুজনে মুভিজ দেখছিলাম। তো মুভিজটা দেখতে দেখতে আমার এলো 2 মামাতো ভাই, মেজো মামা আর বড় ছেলে, আর ছোটো মামা ছোট ছেলে। তো ওরা এসেছিলো, কি ওদের দরকার ছিল, তো এসেছিলো। তা এমনই অন্য সময় আমি ফ্রিজে পানি রাখি, তো আজকে এসেছিলো, আমি 1 বোতলও ফ্রিজে পানি রাখিনি। আর রাখবো কি, আমার এই সাইদার মিম খুব খেলায়, মিমটা খুব খেলায়। আর মিমের তো ঠান্ডা লাগা সমস্যা লেগেই রয়েছে, তো সেই জন্য ফ্রিজে পানিও ভরি না। যদিও ভরি তো আমি ফ্রিজে চাবি মেরে রেখে দিই। তা আজকে ভরেছিলাম, কিন্তু ওই যে দুপুর 10টার সময় করে ওরা খাওয়া দাওয়া করছিলো, তারপর দুপুরবেলা আমি ভাত খেলাম, তো তখন আমি খেয়ে নিয়েছিলাম। বার করে রেখেছিলাম যে ওইটাকে আবার ফ্রিজে ভরবো, সেইটাও আর মনে নেই। আর মোটর চালাচ্ছে, পানি ভরে নিচ্ছি। তা তখন এসেছে, ওরা এসেই ওদেরকে একটু খাবার দাবার করে দেবো, কি ওরা এসেই বলছে আগে বুবু ফ্রিজের পানি দাও। তো ফ্রিজে আনছি, আল্লাহ তোরা এখন এলে, আমি এত ফ্রিজের পানি আজকে ভরিনি। তো ঝটপট একটা বোতল ভরে দিলাম। তো ওদের খুব তাড়াহুড়ো ছিল, আর পানি খাওয়াও হলো না। খুব গরম করছে বন্ধুরা, খুব গরম করছে। তো বন্ধুরা, আমার ছেলে মেয়ে খেয়ে দিয়ে
টিউশন দিয়ে আসি। তো বন্ধুরা আজকে আমি ইন্ট্রো করতেই ভুলে গেছি। তো বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি সাইদা পূর্ব বর্ধমানের এই ছোট্ট গ্রাম থেকে বলছি। তো চলে এলাম সুন্দর একটা ভিডিও নিয়ে। তো আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন আর দেখতে থাকুন আমার ভিডিও। আর কোনো অংশে যদি আমার ভিডিওটা আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিয়ে যাবেন।